আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছেড়ে দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও 8টি আসন বণ্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, এলডিপি থেকে বিএনপিতে যোগদান করা ডক্টর রেদওয়ান আহমেদ কুমিল্লা 7 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামান হায়দার পিরোজপুর 1, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী 3, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ 2, বিএনপিতে যোগ দিয়ে ববি হাজ্জাজ ঢাকা 13 ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 এবং ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ যশোর 5 থেকে, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 থেকে নির্বাচনে লড়বেন। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।